এই সকালবেলা আমি কুত্তা ঘুরাইতে এসে দেখলাম যে একটা ঝুলে আছে। এটা দুর্ঘটনা হইলো না, এটা তো মনে হয় যে মাইরে ঝুলাই দিয়েছে এখানে। আতঙ্কিত তো হয়েছে। চিনি আমি ছেলেটাকে, ছিনতাই কতবার হয়ে গেছে এখানে। এনজেপির অম্বিকানগর ঘাটপাড়া এলাকায় একটি পরিত্যক্ত কোয়ার্টার থেকে উদ্ধার হলো এক যুবকের ঝুলন্ত দেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃতের নাম গণেশ বিশ্বাস। অম্বিকানগর ঘাটপাড়া এলাকারই বাসিন্দা ছিলেন যুবক। জানা গিয়েছে, রবিবার সকালে স্থানীয়রা যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে এনজেপি থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমি তো এই মাত্র আসলাম, দেখতেছি এরকম ঝুলে আছে। এটা দুর্ঘটনা হইলো না, এটা তো মনে হয় যে মাইরে ঝুলাই দিয়েছে এখানে। মানে যদি ও নিজে ফাঁসি লাগানোর চেষ্টা করতো, এইসব গাছ দুনিয়ার ছিল, সামনে ছিল, এইখানে যেরকম ভাবে লটকায় রাখছে, মানে এটা তো মাইরে ঝুলাই দিছে মনে হয়। আত্মহত্যাটা এরকম দেখা যায় না, মনে হয় না। এই এরিয়ার মধ্যে মানে ধরো নেশা টেশা একটু বেশি হয়, প্রশাসন ওরকম ভাবে মানে জাগৃত হয় না এখানে। মানে এইখানে সব জঙ্গল ঝাড় পড়ে আছে, এখানে দুনিয়া নেশা হয়। দিনের বেলা আসলে, রাত্রে বেলা আসলে যখন তখন ছিনতাই কতবার হয়ে গেছে এখানে। এটা তো নামাইলেই দেখতে পারবে এখানকার পাবলিক, তাহলে বুঝতে পারবে। এখন তো মুখটা উপর থেকে, তো বয়স কেমন মোটামুটি ধরো 44-45 মতন হবে। পুলিশ প্রশাসন আছে, আমি তো এই মাত্রই আসলাম। আগে তো অন্য মানুষ দেখছে, আমি তো পরে আসছি। আমি এসে দেখলাম কি ঝুলে আছে। আতঙ্কিত তো হয়েছে। না সেটা তো আমি জানি না, কারণ মুখটা তো দেখা যাচ্ছে না, উপর দিকে আছে। তাহলে কি করে বলবো, বলতে পারছি না। আমাকে দেখি যদি চিনতে পারি তারপর বলবো। এই সকালবেলা আমি কুত্তা ঘুরাইতে এসে দেখলাম যে একটা ঝুলে আছে। না ওটা কিছু দেখিনি, খালি দেখলাম ঝুলে আছে। আতঙ্কিত তো থাকতেই হবে, ভয় তো থাকেই, আতঙ্ক হতেই হবে। কেন এরকম দুর্ঘটনা হয় যে মাঝে মাঝে। এখানে সেদিনকার কিছুদিন হলো আগে 3টে অ্যাক্সিডেন্ট হলো, এরকম হয় মাঝে মাঝে এখানে। মর্মান্তিক ঘটনা, খুবই খারাপ জিনিসটা, কিন্তু আমরা তো এসে দেখলাম ঝুলানো আছে। এবার কখন দিয়েছে সেটা তো জানা নেই আমাদের, আর হচ্ছে বা নিজে দিয়েছে না কেউ দিয়েছে সেটাও জানা নেই। পুলিশ তদন্ত করবে, তার ভিত্তিতে পোস্টমর্টম রিপোর্টে আমরা জানতে পারবো কি হয়েছে না হয়েছে। প্রচন্ড আতঙ্কিত, কিন্তু এই যে আমাদের কোয়ার্টারগুলো আছে, খুবই নেশার একটা আতুরঘর হয়ে গেছে। প্রশাসনকে আমরা অনেকবার জানিয়েছি, ঠিক আছে, জোয়ারু। এবার হচ্ছে আমরা অনেকবার RPF কে বলা হয়েছে, আমাদের যে RPF আছে এখানে, আমাদের যে চত্বরে যেমন আমাদের খানবাবু যে আছে, ওনাকেও একবার বলে দিয়েছিলাম যে এরকম হয়। তো ওনারা আসে, মাঝে মাঝে আসে, রেড করে নিয়ে যায়, কিন্তু যেই সেই আবার চলে যায়, আবার ওরা বসে। কিন্তু ভালো মতো স্ট্রং ভাবে যে একটা ওরা ইসে করবে, মানে তদন্ত করবে, সেটা করে না। এবার ছেলেটা সুবিধা ছিল না, বা যে ভালো বলবে ভালোও ছিল না। হ্যাঁ, নাম চিনি আমি ছেলেটাকে। ছেলেটা আজ থেকে কমসে বিগত 10 বছর আগে আমাদের পাশের বাড়িতে ভাড়া ছিল। ওনার বাবার নাম কালাচাঁদ বিশ্বাস, ওনার নাম গণেশ বিশ্বাস। এখন অম্বিকানগরে থাকে, শ্বশুর বাড়িতে থাকে। হ্যাঁ, বিয়ে শাদী করেছে, বাচ্চাও মনে আছে, হতে পারে 6-7 বছর বাচ্চা হতে পারে। আনুমানিক বলতে পারছি না, কিন্তু বাচ্চা আছে, ছেলে আছে না। মেডিকেল কলেজে পাঠানো হলো, পুলিশ প্রশাসন থেকে পাঠানো হলো। যাবে, বাড়ির লোককে খবর দেওয়া আছে, যাবে। আচ্ছা, দেখছি ওই একজন ঝুলে আছে। এখন কি মনে হচ্ছে, দেখে তো মনে হচ্ছে যে ফাঁসিতে আছে। এখন আদৌ কি ঘটনা সেটা তো ঠিক বলতে পারছি না। সে তো কম বেশি, হ্যাঁ, সে তো আছেই। একটু তো আতঙ্ক হয়, কেন রাত বেরাত সব সময় এখানে নেশা, সেই দিক দিয়ে তো একটু আতঙ্ক আছেই। না, এখনো পর্যন্ত চেনা যাচ্ছে না, নামালে পরে হয়তো চেনা যেতে পারে। দেখি নামা রয়েছে। হ্যাঁ, পুলিশ আসছে। Largest international trade fair on construction, building materials, wood, hardware and interiors on 22nd, 23rd and 24th December 2023 at Exhibition Ground near IG Office, NH 31A, Bypass Road, Siliguri, West Bengal.
50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।